ভালোটা। রান্নাবাড়ি তো হয়ে গিয়েছে, ডাল করেছি, পাঁপড় ভেজেছি আর মাংস আছে ফ্রিজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই আমি রেজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করছি তোমরা যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আমরাও বেশ ভালো আছি। তো সকাল থেকে ব্লগটা সাথে নিয়ে তোমাদের শুরু করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো সকালবেলা উঠে পড়লাম, জানলা দরজা সমস্ত খুলে নিলাম। বড়মশাই আমার আগেই উঠেছে, তো উঠে আর কেউ বাইরে গেল একটু, তো দেখতেই পারলাম যে আমি চাবিটা উঠিয়ে রেখে দিলাম। তো দেখো এখন এদিকে ঘর ঝাড়ু করতে লাগছে আর কি। সকালবেলা তো সবারই এগুলা কাজকর্মই থাকেই, সকালের বাসি কাজকর্ম তো করতেই হবে। তো একটা মধ্যবিত্ত সংসারে আমি কিভাবে এবার আমাদের সবরাতটা করলাম, তো এটাই তোমাদের সাথে আর কি, মহরমটা করলাম। তো তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব আজকে। একটা মধ্যবিত্ত, কারণ আমি কোনোবারও এভাবে নিজের ইসের মধ্যে করি নাই আর কি। তো আমি এবার করেছি, তো আমার বেশ ভালো লেগেছে, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আর আমাদের মধ্যে মহরমে কিন্তু এখানে 10 দিন করে, তো আমাদের মানে আমার শাশুড়ি আর কি সে 2 দিন করতো, তো সেটাই আর কি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগে, ভিডিওটা সঙ্গে থাকো, দেখতেই থাকো। তো মধ্যবিত্ত বউ হয়ে যেভাবে আমি আমার সমস্ত কিছু আর কি মানিয়ে গুছিয়ে চলি, মানিয়ে গুছিয়ে করার চেষ্টা করি, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এক আপু ভাই আমাকে এত সুন্দরভাবে একটা কমেন্ট করেছে, সেটা না বললেও হয় না, তো সবই বলবো। আস্তে করে ভিডিওটা তোমরা সবাই আস্তে আস্তে দেখতেই থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা ছোট্ট করে লাইক করে একটা কমেন্ট করে দিও, কারণ কমেন্ট করলে আমি অনেক মোটিভেট হই ভিডিও করার জন্য। কারণ দেখো তোমাদের কমেন্ট পেলে কিন্তু আমরা যারা যারা ইউটিউব কাজ করি তারা কিন্তু অনেক খুশি হই, যারা ছোট্ট ছোট্ট একটা করে কমেন্ট করে যে যাক আমাদের ভিডিওগুলো এত সুন্দরভাবে ওরা ভালোবাসছে, দেখছে, এত ভালো লাগছে, তো আমরা আরও ওদেরকে নতুন নতুন কোনো কিছু দেওয়ার চেষ্টা করি। তো আজকে সকাল সকাল সমস্ত ঘর বাড়ি উঠান বাইরে একদম সমস্ত রাস্তা সমস্ত কিছু ঝাড়াঝাড়ি করে নিচ্ছি। বড়মশাই দেখছো ওখানে যে জল ভরছে, আর এই চারপাশটা দেখছো কত জঙ্গল আমাদের এই পাশটাতে। এগুলো জঙ্গল না, এখানে গাছ, তো সমস্ত কিছুগুলো কচু গাছ, অনেক রকমের গাছ আছে এখানে, জুড়িবুটি মানুষ অনেক কিছু লাগে নিয়ে যায়। আর কচু শাক আছে, ঢেঁকি শাক আছে। আমি কিন্তু এখান থেকে আর কি সামনের থেকে জঙ্গল থেকে আর কি ঢেঁকি শাকটা নিয়ে যাই। তোমরা দেখোই যে আমি ঢেঁকি শাক তুলি, তো এখান থেকেই, তো রাস্তার সামনে থাকি না, সেজন্য কিন্তু ভিডিও করি না। আর আজকে একদম এত সকাল সকাল উঠেছিলাম ভোরবেলা, যে কাজের জন্য আর কি, কাজের চাপে কিন্তু ঘুমটাও হয় না, তো সেজন্য আর কি কাজের চাপ আছে, ঘুম হয় না, সেজন্য উঠে পড়লাম। উঠে কাজকর্মের মধ্যে লেগে পড়লাম। বরমশাইও উঠে পড়েছে আর কি। তো বলল যে সব বিকাল থেকে আর কি কাজে যাবে না, তারও তো মানে টাকা পয়সা লাগবে, টাকা পয়সা ছাড়া তো দুনিয়া ফাঁকা, তোমরা জানোই। টাকা পয়সা না হলে আমরা যাবোই বা কীভাবে, আর রাত্রে রান্না হবে সেটাও বা হবে কীভাবে। তো সেজন্য ও বললো সকাল থেকে উঠে ব্যবসাটা করব, তারপরে কিন্তু আর করবো না। তো আমি বললাম ঠিক আছে তাহলে যাও। তো সকালবেলা উঠে ওকেও নাস্তা টাস্তা রেডি করে দিব তাড়াতাড়ি করে, এদিকে আমি জল খেয়ে নিলাম। আর আজকে ক্যামেরাটা সামনে নিয়ে গিয়েছি, ভোরবেলা উঠেছি, কেউ ছিল না, রাস্তাঘাট একদম ফাঁকা ছিল, শুধু আমার বড় যা উঠেছিল, সেজন্য আর কি ভাবলাম যে না একটু শেয়ার করি তোমাদের সাথেও। কিন্তু ইচ্ছা করে যে বাইরেটা একটু শেয়ার করতে, কিন্তু ওই যে লজ্জা লাগে, সেজন্য আর কি ভালো লাগে না একা একা করতে। তো যদি হাজব্যান্ড থাকে তো ও একটু মানে ক্যামেরাটা ধরে দেয় মোবাইলটা হাতে, আর স্ট্যান্ড লাগিয়ে ওখানে ওভাবে করা না একদম কেমনটাই লাগে বলো। তো সেজন্য আজকে ভাবলাম কি না একটু স্ট্যান্ড লাগিয়ে ওখানেটাই করি, তো বেশ ভালো লাগলো, আমার তো বেশ ভালো লাগছে। জানি না তোমাদের কেমন লেগেছে, অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। মানি প্ল্যান্টের গাছগুলো এখানে লাগিয়েছি, কি সুন্দর হয়েছে না, আমার বেশ ভালো লাগছে। আর তো একটা নতুন মানে পাতাও বের হয়েছে। আর এক আপু ভাই, মানে আপু বলতে না, ও বোনও হবে আমার, ছোট্ট একটা আফসানা, তো সে আমাকে বলেছে ওর মানি প্ল্যান্ট গাছ খুব পছন্দ। তো আপু তুমি যদি আমাদের বাড়ি এসো বা নিয়ে যেতে পারো, কারণ আমাদের বাড়িতে অনেক মানি প্ল্যান্ট গাছ আছে। তো দেখো এদিকে এখন সকালের নাস্তা তো রেডি হয়ে গিয়েছে, এখন চা খাবো আর কি বসে বসে। শ্বশুরমশাই নাই, শ্বশুরমশাই গেছে ঘুরতে আর কি।
তো সেজন্য দুইজনে এই ডাইনিং টেবিলটার মধ্যে বসে খাচ্ছি। আর পুচকুসোনা ঘুমিয়ে আছে। দেখো খেতাটা পুচকুসোনার যে ভেজা আছে সেটা কিন্তু আর বের করি নাই, ভুলে গিয়েছি, পরে বের করব। এদিকে বিস্কুটটা ছিল আর কি, এনে রাখাই ছিল, তো সেটাই আর কি বড় বলছে বিস্কুট আনাই আছে, তুমি ভুলে গেছো নাকি। তারপরে যে বের করলাম, বের করে এখন কৌটার মধ্যে ঢোকাচ্ছি। ঢুকিয়ে তারপরে আমরা চাটা খেয়ে নেব দুজনে বসে। আর পুচকুসোনা এখনও ঘুমিয়ে আছে। আর ভয়েসটা যে দিচ্ছি এখন কিন্তু ওকে জাগনা আছে। দুপুরবেলা ভয়েসটা দিচ্ছি 1:30 বাজে, জানো তো, কারণ এতটা কাজের চাপ তোমরা বুঝতেই পারছো। মহরম বাড়িতে একটা অনুষ্ঠান থাকলে কিন্তু বাড়িতে অনেক কাজ থাকে। তার মধ্যে বাজারে গেলাম, বাজার থেকে আবার জিনিসপত্র নিয়ে এসে অনেক চাপ হয়ে গেল। সমস্ত কিছু গোছাগুছি করতে করতে এই যে এখন তোমাদের সাথে আর কি ভিডিওটা শেয়ার করছি। তো লেট হবে মনে হয় যেতে, তো তোমরা একটু প্লিজ দেখে নিও। তো দেখো ও কিন্তু ঘুম থেকে উঠলো, অনেকক্ষণ পর উঠলো, ওকে ডাকা হলো, তারপরে উঠলো পুচকুসোনা। এখন ওকে বলছি বাবা তুমি তোমার কাজগুলো করো, যাও টয়লেট করো, ব্রাশ করো। ও তো ওর মতন ও করছে না। জল খাইতে বলছি তাও খাচ্ছে না, এখন বলছে হাত ধোবে। আর এখন তো দুষ্টু হয়েছে না, কি বলবো তোমাদের, যেটা কাজ বলবো যে করতে না সেটা কাজই করে, যেটা কাজ বলবো করতে সেটা কাজ করবে না। জানি না কার কার বাচ্চা এরকম, আমার বাচ্চাটা এরকমই হয়ে গিয়েছে। তারপরে ওকে খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে এদিকে এখন চলে আসলাম বিছানাটা গুছাতে। ওর সকালবেলা ওকে টাইম টু টাইম খাওয়ার চেষ্টা করি। আর যাই না, ওর না ঘুমটা এখন আমাদের সাথে ঘুমায়, সেই 12টা 1টা 1:30 কোনোদিন 2টা বেজে যায়, তখন ঘুমায়। আর ওর উঠতে উঠতে অনেকটাই বেলা হয়ে যায়, জানো তো। তো এইভাবে করে হয়তো জানি শরীরটা বেশি খারাপ হচ্ছে নাকি, আমি কিছুই বুঝতে পারছি না। ওকে অনেক কিন্তু ঘুমানোর চেষ্টা করি, কিন্তু ও রাত্রেবেলা ঘুমায় না, আর দুপুরবেলা একটু ঘুমায়। সেজন্য দেখো এখানে এসে ঘ্যান ঘ্যান করছে। কোনো সময় খেলে, কোনো সময় ঘ্যান করে। খুব একটা না বিরক্ত লেগে যায়, জানো তো। তো এক মুঠো দিদিভাই স্বপ্ন আমাকে বলেছে যে কালকের ভিডিও দেখে যে ও নাকি আমার কাছ থেকে অনেক কিছু শিখেছে। তো তুমি আমার পাশে এইভাবেই থেকো, এভাবে আমাকে সাপোর্ট করো। অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমাকে অনেক অনেক আপু মেসেজ করেছে, তো সেটার আর কি রিপ্লাই দিতেও পারছি না, কমেন্টও করতে রিপ্লাই দিতে পারছি না আর কি। তো তোমাদের হচ্ছে কমেন্টের মধ্যেই রিপ্লাই দিচ্ছি, ভয়েসে নাম নিতে পারছি না, কারণ হচ্ছে আমার একটাই মোবাইল, খুব না প্রবলেম হয়ে যায় সেজন্য। তো ওদিকে কি সুন্দর হয়েছে না ফুলের ডোগাগুলো। আর দেখো এদিকে আমি বসিয়ে দিলাম ডাল। তো রান্নাবাড়ি কিন্তু তেমন আজকে কোনো কিছু হবে না, রাত্রেবেলার মাংস একটু আছেই, কালকের মাংস আছে, তারপরে তোমার হচ্ছে ডাল করব এখন, আর একটু পাঁপড় ভেজে নেব। কত আর রান্নাই বা করবো বলো, 1-2টা লোকের জন্য। আর তার মধ্যে রাত্রেবেলা আবার যাব মহরম দেখতে, তো সেখানে তো আবার খাওয়া দাওয়া একটু হলেও আছে। তো এর জন্য আর কি একটু হালকা ফলকা আর কি রান্নাটা করে নিচ্ছি। পাঁপড় আছে, কয়েকটা পাঁপড় ভেজে নিই। পুচকুসোনাকে তো টাইম টু টাইম খাওয়া দিতে লাগে, একটু পাঁপড় ভেজে আর একটু ডালের জল দিয়ে ওকে কিন্তু আমি খাইয়ে দেবো। কারণ ওকে খাওয়াটা আমার এতটা যদি ওকে আমি টাইম টু টাইম না খাওয়াই, আমার এতটা খারাপ লাগে না, আমি তোমাদের বলে বোঝাতে পারি না, জানো তো, খুব খারাপ একটা লাগে আমার। এদিকে লবণ লবণ আর হচ্ছে লঙ্কার গুঁড়ো একটু মেখে এই পাঁপড়টা খেতে না বেশ ভালো লাগে। আর এটা কিন্তু একটা ভুট্টার পাঁপড়, জানো তো, তোমরা খেলে বুঝতে পারবা যে কতটা টেস্ট লাগে। তো বড়ের এটা খুব পছন্দ, সেজন্য নিয়ে আসে। এদিকে ডাল হয়ে গিয়েছে, ডালটা একটু যে সম্বারটা মতো দিয়ে একবারে বসিয়ে দেই, এভাবে করে না তাড়াতাড়ি হয়। হাজব্যান্ডও বাড়িতে আছে, তোমরা একটু মানিয়ে নিও। ওরা না চিল্লাচিল্লি করছে, বাপ বেটা আর কি। তো ছেলেটা তো দুষ্টুমি, তোমরা জানোই। তো ভিডিওটা ভয়েস দিচ্ছি, ওদেরকে একটু বাইরে রেখেছি আর কি, আমি ঘরের ভিতরে দিচ্ছি, তাও কিন্তু শব্দ আসছেই আর কি। আর আমি যখন রাত্রেবেলা দিই তখন পুচকুসোনা একাই থাকে, তো একটু বিরক্ত তো করেই, তাও একটু মানিয়ে গুছিয়ে নিই। ইউটিউবটা অনেকটাই কঠিন একটা কাজ বলতে পারো, কারণ যারা করে তারাই জানে এই চুপচাপ একটা ভয়েস দেওয়া, এত সুন্দরভাবে গুছিয়ে কাজ করা, এইভাবে গুছিয়ে দেখানো। হয়ে গিয়েছে, ডাল করেছি, পাঁপড় ভেজেছি, আর মাংস আছে ফ্রিজে, খাবার সময় গরম করে নেব। এখন শুধু ঘরটা মুছবো, আর 1 বালতি কাপড় ভিজেছি, তো কাপড়গুলো ধুবো। চলো। কথাটা তোমাদের 2বার বলে দিলাম। এখন ঘর দুয়ারগুলো মুছে নিচ্ছি, কারণ দেখো সময় কিন্তু আর বেশি নাই একটা। তো 12টা বাজে আর কি, রান্নাবাড়ি 12টার মধ্যেই কমপ্লিট করে নিয়েছি সমস্ত কিছু কাজকর্ম আর কি। আর এখন একটু কি বলে তো, স্নান টান করিয়ে একটু একটা লম্বা ঘুম তো দেবো না আর কি, ভিডিও দেখবো সবারই। ঘুমাতে আর পারি না, জানো তো। এই ইউটিউবটা বললাম না, অনেকটা কষ্টের একটা কাজ। এখানে সবার ভিডিও দেখতে লাগবে, সবার কেউ কমেন্ট করতে লাগবে, সবার ভিডিও ফুল ওয়াচ করতে লাগবে, অনেকটা কষ্টর কাজ একটা।
তো দেখো এদিকে মানে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টিও এসেছে। মানে ঘুমিয়েছিলাম না, মোবাইল দেখছিলাম, ফ্যানের আওয়াজে কোনো কিছু শোনা যাচ্ছিল না। তো দেখো চোখগুলো কেমন হয়ে গেছে, প্রচুর ঘুম পাচ্ছিল আর কি। পুচকুসোনা উঠেছে, ওকে বললাম বাবা জল খাও, জলই খেতে যাচ্ছে না, এতটা মানে বদমাশ হয়েছে জানো। খাওয়া দাওয়া করেছি যে বাসনটাও মাজি নেই, এতটা খারাপ লাগছিল। তো ভাবলাম কি একটু মোবাইল দেখে ঘুম মানে প্রচুর পাচ্ছিল, কিন্তু ঘুমাতে আর পারলাম না। তো যে একটু জল খাবো আর চোখে মুখে একটু জল দিয়ে নেবো, বেশ খারাপ লাগছে ঘুম থেকে মানে ঘুমায় বললাম বারবার খালে ঘুমাচ্ছি, কিন্তু ঘুম পাচ্ছিল কিন্তু ঘুমাতে পারিনি। তো বেশ খারাপ লাগছে, একটা ঘুমটা যদি না হয়। তো দেখতেই পারছো এখন চোখে মুখে একটু জল দিয়ে নিচ্ছি। পুচকুসোনা কিন্তু ও বাইরে খেলছে, আর হাজব্যান্ডও এসেছে, ও স্নান করতে গিয়েছে আর কি। আর এদিকে এখন এই যে জামা কাপড়গুলো আর কি গুছিয়ে নেবো এখন। আর এদিকে দেখো বাচ্চাগুলো আমাদের বাড়ির সামনে কত বাচ্চা খেলছে। সবাই এখন সন্ধ্যাবেলা করে, সন্ধ্যা না বিকাল হয়ে গেলে সব বাচ্চা এরকম করে এখানে সুন্দরভাবে খেলাধুলো করে। তারপরে পুচকুসোনাকে ডেকে আনবো, ডেকে এনে ওকে খাওয়ানোর জন্য আর কি রেডি করবো, কারণ ওকে খাওয়ার দাওয়াটা আমি বললাম তো খুব টাইম টু টাইম মেনটেন করি, তাও কিন্তু মানে ভালো হয় না ওর, জানো তো। এই দেখো আমি ভয়েসটা দিচ্ছি না, আমাকে ডাকছি এখানে এসে, ঘর যে বন্ধ করে ভয়েসটা দিচ্ছি। তো তোমরা একটু মানিয়ে নিও। সন্ধ্যা হয়েই গিয়েছে, কাপড় জামা তুলে তারপরে ওর সাথে একটু বাইরে খেললাম পুচকুসোনার সাথে। আর এদিকে এখন দেখো ভয়েস দিব, ও দুষ্টামি করছে, তোমরা একটু মানিয়ে নিও। সন্ধ্যাবেলায় যে একটু মানে বললাম না মহরম আমাদের, তো মহরমের একটু তো নতুন কিছু করতেই লাগে বলো। যেদিন মানে প্রতিটা দিন দেই না, এই যে মানে আগরবাতি বলো, একদম ধূপকাঠি বলো, তো আজকে দিব আর কি। তো আমাদের মহরমটা আমরা এভাবে করে করি, যে ধূপকাঠি দেই বা ঈদের মধ্যেও দেই। তারপরে তোমার হচ্ছে শুক্রবার হলে শুক্রবারে দেই, যেমন হিন্দুরা বৃহস্পতিবার শুক্রবার অনেক দিন মানে, তো আমাদের কিন্তু এভাবে করে মানি। আর এভাবে করে মধ্যবিত্ত সংসারটা চলে, এভাবে করে কাজকর্মগুলো করে থাকি। তোমাদের সাথে শেয়ার করলাম কিভাবে আমাদের দিন যাচ্ছে, কিভাবে কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে যে বরমশাই তো স্নান করবে, এখন স্নান করে তারপরে আসবে, এসে কাজ করবে। আমি এখন এই যে আটাগুলো একটু টেকে নিচ্ছি, এদিকে রুটি বানাবো। আর বরমশাই কিন্তু এটা মালিকদা বানাবো। তো তোমাদের সাথে কিন্তু অনেক কিছুটা শেয়ার করেছি, অনেকটাই না স্কিপ হয়ে গিয়েছে, কীভাবে যে হয়েছে আমি কিছুটাই বুঝতে পারছি না। যখন ভিডিও এডিট করছি তখন দেখছি এই যে এই জায়গাটার মধ্যে আমি আটার রুটিটা ছিঁড়ছি, হাজব্যান্ডও ছিঁড়ছিল কত সুন্দরভাবে। তারপরে এখানে আমরা কিন্তু কাজু কিশমিশ তারপরে ওগুলো দিয়ে আর কি সুন্দরভাবে ছিঁড়ে হাজব্যান্ড মাখছিল, ওগুলো কোনো কিছুই মানে হয় না ভিডিও, সমস্তটা কাজটা হয়ে গেছে। তারপরে ঘি দিয়েছিলাম, এখন কড়াইটা গরম করে তারপরে চিনি আবার গুঁড়া করে দিয়েছিলাম ওখানটায়, সমস্ত কিছুটা স্কিপ হয়ে গিয়েছে, মুখ দিয়ে বলে দিলাম তোমাদের। তারপরে এই যে লংয়ের একটা প্যাকেট নিয়ে আসলো, লং এলাচ। তো এটার মধ্যে ওই যে তিনটা এলাচ দেখতেই পারছো, ওই 3টা এলাচে দিয়ে দিলাম, একটু ভালো করে মেখে ঠেকে তারপর এটাকে নিয়ে যাব আর কি নিয়ে যাওয়ার জন্য। তারপরে একটু শরবত বানিয়ে নিয়েছি শুধু চিনি দিয়ে, আর তারপরে একটু চাল আর চিনি একটু ভিজিয়ে নিয়েছি, এগুলো আমাদের নিয়মের মধ্যে লাগে সেজন্য আর কি। কোনোবারও এভাবে কিন্তু করি নাই, তো এবার করলাম। তো বলে না যে জানলে নাকি করতে লাগে, না জানলে কোনো কিছু না করলেও হয়, কিন্তু জেনে শুনে যদি না করে সেটা কিন্তু পাপ। তো জানার পর এটাকে করে নিলাম। এদিকে দেখো রেডি হয়ে নিয়েছি, বরমশাই আমি পুচকুসোনা সবাই রেডি। তো ভাবলাম একটু ভিডিও করে নিই, না করলে কেমনটাই লাগবে বলো, কেমন লাগছে বলো আমার চ্যানেলটারে, মাশাল্লাহ। তো দেখো সবাই মিলে আর কি এখন রেডি হবো, একটা ফটো তুলবো, ফটো তুলে চলে যাব আর কি ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওখানে কিন্তু বেশ সুন্দর সাজিয়েছে, আর আমরা তো সবার প্রথমে গিয়েছিলাম, দেখছি একটা লোকও নাই, ভিড় কোনো কিছুই নাই। তারপরে যা ভিড় হবে তোমাদের বলে বোঝাতে পারবো না, আর আমি প্রচণ্ড ভিড় হবে। চুলটা কেটেছিলাম, অনেকটা লম্বা হয়েছে, চুলটা অনেক বড় ছিল, এতদিনে হয়তো পায়ের মানে কি বলবো পায়ের অবধি লেগে যেত, এত বড় চুল ছিল আমার, এত বড়ই ছিল, কয়েকদিন হলো কেটেছিলাম। তো খুব মানে কষ্ট লাগে চুল কাটলে, তোমরা জানোই। তো রেডি হয়ে দেখো বেরিয়েই পড়লাম, এখন চলে যাব এখানটায়, এসে গেছি। এখানে কিন্তু লাঠি খেলা হয়, অনেক কিছু হয়। তো দেখি যদি শেয়ার করি, যদি কালকেও যাই তাহলে তোমাদের সাথে সবটাই শেয়ার করব, আরও সুন্দর সুন্দর খেলাধুলা। তো দেখো আমাদের কিন্তু মহরমটা এভাবে করেই হয়, আর আমরা তো বিহারি তোমরা জানোই একটা। তো দেখো এখানে অনেক লোক আসছে, দেখছো কেমন ভিড় হচ্ছে আস্তে আস্তে, তারপরে দেখবো কতটা ভিড় হয়।
এই যে এখন এই মহরমটাকে চারপাশে ঘুরিয়ে আর কি নিয়ম করে তারপরে এই জায়গাটার মধ্যে বসাবে জানো। আর এই যে সেটা দেখছো, তো মহরমের উপরটার মধ্যে সবাই আমরা যে খাবারগুলো বানিয়ে নিয়ে গিয়েছি তো সেগুলো আর কি ওখানে দিব, ওটার মধ্যে আর কি নিয়াজ হবে। তো এই যে দেখো আমি কী নিয়ে এসেছি, এই যে চাল, চিনি বললাম, শরবত, সমস্ত কিছু। আর ভিড় দেখছো, এখানে মনে হচ্ছে মেলা বাড়ি হচ্ছে কোথাও, এমন ভিড় জমেছে। আর বাড়ি আসতে আসতে কিন্তু অনেকটা বেজে গিয়েছে, সেই 1:30 2টা বেজে গিয়েছে বাড়ি এসে ঘুমাতে। তো তারপরে আর কি তোমাদের সাথে শেয়ার করবো বলো, তাও একটু শেয়ার করেছি। তারপরে ভিডিও এডিট করিনি, ঘুমিয়েই পড়েছিলাম। দেখো পুচকুসোনা এসে জ্যাম খাচ্ছি, বড়মশাই ডিম অমলেট করছে। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতেই ভুলো না। আর আমার প্রচণ্ড মাথা ব্যথা উঠে গিয়েছিল জানো, তো সেজন্য আর কি ভিডিও ভয়েস দিয়ে নিয়ে কোনো কিছু নেই, সেজন্য টাইম টু টাইম ভিডিওটাও আর কি দিতে পারলাম না। এদিকে হাজব্যান্ড ডিম অমলেট করছে, এখন আমি ভাত আর রুটি আছে, 2টা রুটি আমি খাবো, আর বড়মশাই ভাত আর ডিম দিয়ে অমলেট করে অর্ধেক খাবো, আমি অল্প নেবো, আর ডাল আছে সেটা দিয়ে আর কি খাওয়া দাওয়াটা হয়ে যাবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখো। আল্লাহ হাফিজ, গুড নাইট।